السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل السنة والجماعة والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على سيدنا দুরূদ শরীফ পড়তে আপনাদের কি কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? না। ঘুমে ধরে নাই তো? না। জিন্দা আছেন তো? ইনশাআল্লাহ। দেখি কে কে জিন্দা নাই তার হাত তোলেন। বুঝতে পারেন, বুঝতে পারেন, জোশ জোশ উঠছে নাকি? ফাইন, একটু আওয়াজ দিয়ে বলেন তো একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। উম্মত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমার যে কোনো উম্মত আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে। প্রিয় নবীজি বলছেন, সামি'তু ওয়াজিবতু আরিফতু, আমি শুনি চিনি, আমি আমার নিজ জবানে উম্মতের দুরূদের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল কাউলুল বাদি ফিস সালাত আলা হাবিবিশ শফি কিতাবে ইমামে সাখাওয়ী দুরূদ শরীফের 40টা ফজিলত লিখেছেন। কয়টা? 40টা। 40টা ফজিলত লিখতে গিয়ে লিখলেন, দুনিয়ার যত ধরনের টেনশন আছে টেনশন দূরীভূত করে দেন আল্লাহ, আখিরাতের ময়দানে প্রিয় নবীজির শাফাত দান করবেন দুরূদের কারণে। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত গুরুত্ব, এত তাৎপর্য যেটা আল্লাহ করেন, ফেরেশতা করেন। আসুন না আমরাও জমানটা ছেড়ে সেই নবীজির শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
আমি যদি ওই মদিনা আরে পশু পাখি হইতাম উড়ে উড়ে ঘুরে ঘুরে নবীজির রওজায় যাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ বলেন তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ নবীকে বানাইলা তুমি নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কলবেতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর একটা হাদিসকে সামনে নিয়ে বলতে হয় মাইয়ুরিদিল্লাহু বি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীন শিখার জন্য কবুল করতে হয় একজনকে, তিনি কে? আল্লাহ। কেবল আল্লাহ যাদেরকে কবুল করেছেন এরা এখনো বাসাবাড়ির মধ্যে থাকেন নাই। আল্লাহ যাদেরকে কবুল করেছেন দোকানপাটে রাস্তাঘাটে বসেন নাই। দুনিয়াবি সব এই প্রচন্ড আজকের শীতের এই অবস্থাকে পরিপ্রেক্ষিতে দূরীভূত করে যারা আসতে পেরেছেন এদের খুশনসিব ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন আসুন না সে রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহি। মুবারাকান দরুদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত সরকারে দো আলম মক্কার বাতি মদিনার জ্যোতি দা ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন। এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসী যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেয়। আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর দায়েম আর কায়েম রাখুক। আমিন বলবেন না? বিশেষ করে আজকের এই মাহফিলকে যারা ইন্তজাম দিয়েছেন আমার যুবক ভাইরা, এই যুবক ভাইদের খেদমত এলাকাবাসীর খেদমতকে আল্লাহ আখিরাতের ময়দানে আপনার আমার প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। আমিন বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলা আখিরিল আয়াত। কালামুল্লাহ শরীফের 114টি সূরার মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন। মেসেজটার উত্তর কি? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, শোনো পৃথিবীর মধ্যে যত জাতি আগমন করেছে উম্মতি মুহাম্মদীরা, তোমাদেরকে আমি আল্লাহ এই তোমাদেরকে পুরস্কার দিলাম, পূর্বের 70টা জাতির মাঝখানে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত।
উখরিজাত লিন-নাস, সবার মাঝখানে তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজে বাধা দিবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা ঈমান আনবে একজনের প্রতি, তিনি কে? আল্লাহ। বলবেন না তিনি কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমান যে সময়টার মধ্যে রয়েছি, এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। নানা চিন্তা, নানা মতাদর্শের, নানা ধর্মের লোক বর্তমান পৃথিবীর মধ্যে বসবাস করে। 19,69,50,000 বর্গ মাইলের এই ছোট্ট পৃথিবীর মধ্যে বর্তমান 2025 সালের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে 950 কোটি মানুষ বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, 4,500 ধর্মের লোক বর্তমান পৃথিবীর মধ্যে আমরা অস্তিত্ব পাই। তো এই যে নানা মতের, নানা চিন্তার, নানা দর্শনের মানুষ বর্তমান পৃথিবীর মধ্যে রয়েছে, পৃথিবীর মানুষগুলো একটা জিনিস চায়, যে পৃথিবীর মধ্যে আনন্দের মধ্যে থাকবো, সুখ শান্তির মধ্যে থাকবো। পৃথিবীর মধ্যে আমরা এমন একটা জীবন গঠন করতে চাই যেন শুধু আনন্দ আর আনন্দ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কেউ চাই যে আমাদের জীবনে দুঃখ আসুক? কথা বলেন না কেন? দুনিয়ার অর্থকরী, টাকা পয়সা, সোনা মুদ্রা যা কিছু আছে সবকিছু আহরণ, আপনার কষ্ট, ত্যাগ, তিতিক্ষার পিছনে একটাই মাকসাদ থাকে যে আমি পৃথিবীর মধ্যে সুখ শান্তির মধ্যে থাকতে চাই। কথা বলেন না কেন? না, আমরা উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। আমরা মুসলিম হিসাবে গর্ববোধ করে বলতে পারি যে যদিও দুনিয়া আমাদের জন্য না, দুনিয়াটা আমাদের জন্য নয়, আমাদের জন্য ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, মৃত্যুর পর এমন একটা জীবন শুরু হবে আমাদের জন্য। ওই পরবর্তী জীবনের মধ্যে আমাদের একটা বাড়ি আছে, একটা জায়গা আছে, তার নাম জান্নাত, যেটা আমাদের আসল গন্তব্য। কথা বলেন না কেন? We have a lot of mission and vision that we will have to fulfill. আমাদের প্রত্যেকের জীবনের গন্তব্য আছে, মিশন আর ভিশন আছে। মিশন আর ভিশন হলো জান্নাতে যাওয়া। তো দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া কিন্তু আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াকে মাইনাস করে বৈরাগ্যবাদের ইসলামের মধ্যে কোনো জায়গা নাই। কথা বলেন না কেন? তবে এই দুনিয়ায় থাকার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা কাজ দিলেন, 3টা দায়িত্ব দিলেন। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করতে হবে, 2 নাম্বার হলো জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, 3 নাম্বার হলো পৃথিবী বিনির্মাণে কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো পৃথিবী বিনির্মাণে কাজ কারা করবে? পৃথিবী বিনির্মাণে, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যারা পালন করবে এরা হলো মুসলমান, এরা হলো উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রব ডাক দিয়া বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। তোমরা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হয়েছো, এটা কেন হয়েছো? কারণ তোমাদের মধ্যে আইডল হিসাবে, আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আপনি এই গুগলের ভিতরে সার্চ দিবেন, গুগলের মধ্যে লিখবেন পৃথিবীর মহামানব কে, গুগল আপনাকে বলবে যে পৃথিবীর মধ্যে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধা কৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে আর কারা শ্রেষ্ঠ, এরা বলবে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্কস, এদের কথা আনবে। সর্বোচ্চ তারা এতটুকু বলবে যে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। আমরা যখন জানতে চাইবো যে যাদেরকে শ্রেষ্ঠের কাতারের মধ্যে তারা দিতে চায়, তাদের মধ্যে জামাল, কামাল, ইহসান, কারামাত 4 গুণ আছে কিনা, বলবে না নাই। তাহলে কার মধ্যে আছে? এই গুগল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আপনাকে উত্তর দিবে একত্রের মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি নবী ছিলেন, সুন্দর চরিত্রের অধিকার ছিলেন, পরিবারের অভিভাবক ছিলেন, যিনি গোটা পৃথিবীকে পরিবর্তন করেছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ গিভার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। সর্বোচ্চ তারা এতটুকু লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে পৃথিবীর মানুষ শান্তি খুঁজছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে জাতিসংঘ পৃথিবীর মধ্যে শান্তি খুঁজছে। আমি বলবো আপনি যেই শান্তি খুঁজছেন এইটার মধ্যে শান্তি নাই। শান্তি আপনাকে যদি খুঁজতে হয় এটা কোরআনের মধ্যে আছে। শান্তি যদি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে চান এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কেন আমাদেরকে বানালেন? হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব
পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন রে বন্ধু, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বললাম। বন্ধু রে, শুধু আপনাকেই শ্রেষ্ঠ বলেছি বিষয়টাই এখানে শেষ নয়। আমি আপনার উম্মতদেরকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর যত জাতি আগমন করেছে সব জাতির মাঝখানে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি আমার একটা মাসের মধ্যে রয়েছি, এই মাসটার নাম হলো রজব মাস। এই রজব মাসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়ির মধ্যে গেলেন। আল্লাহর বাড়ির মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ বন্ধুরে হাদিয়া কিছু দিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার উম্মতদের জন্য কিছু হাদিয়া আমি দিলাম। 5 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারার 285-86 নাম্বার আয়াত দিলেন, শব্দে কালিমার মধ্যে রাসূল শব্দ উল্লেখ করলেন, চূড়ান্ত একটা কথা বললেন, আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে বললাম, উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণও গুনাহ করে ফেলে, আপনার উম্মতেরা যদি মৃত্যুর পূর্বে তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার জাতীয় কবি কাজী নজরুল তার কলমের ভাষায় লিখলেন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে তিনি ভুললেন না। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, তিনি তো এক ভুবনের নয়, ওই ভুবনের, এই ভুবনের পরের ভুবনের। প্রিয় নবীজি মেরাজের মধ্যে গেলেন, আমাদেরকে ভুলে গেলেন। প্রিয় নবীজি আমাদের কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব রে, পৃথিবীর সব জাতিদের মাঝখানে আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বললাম। এইবার আপনি শানে নুজুল বোঝার জন্য চেষ্টা করেন। ইমামে বাগাবী তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি বর্ণনা করলেন। ইমামে বাগাবী লিখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী ছিলেন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকমের কয়েকজন সাহাবী এক জায়গায় দাঁড়ানো। ইহুদির নাম মালিক ইবনে হুযাইফ, ইহুদির নাম ওহাব ইবনে ইহুদ। এই দুই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবীর সঙ্গে সামনে এসে দাঁড়িয়ে বললেন, শোনো মুসলমানেরা, শোনো রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমাদের ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, মুসা নবীর উম্মতেরা হলো শ্রেষ্ঠ, আমরা ইহুদি জাতিরা পৃথিবীর মাঝখানে শ্রেষ্ঠ। আমার আল্লাহ সহ্য করলেন না, হাবিবের উম্মতদেরকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে জানাই দেন ওই যে ইহুদির সন্তানেরা বলেছে তারা শ্রেষ্ঠ। না না না, আমি আল্লাহ জানাই দিলাম পৃথিবীর মধ্যে নাসারা শ্রেষ্ঠ নয়, ইহুদিরা শ্রেষ্ঠ নয়, মাজুসিরা শ্রেষ্ঠ নয়, ওই বস্তুবাদীরা শ্রেষ্ঠ নয়, জড়বাদীরা শ্রেষ্ঠ নয়। ওগো হাবিব, আমি আল্লাহ জানাই দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। ফাআনজালাল্লাহু মিন আয়া, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। এরা দাবি করেছে এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দাবি করলে হবে না, রব যেটা বলে এটাই তো চূড়ান্ত কথা। কথা বলেন না কেন? ঠিক। আল্লাহ বললেন এরা শ্রেষ্ঠ না, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আপনার উম্মতরা, আমি আল্লাহ বলেছি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে 120টা কাতার হবে, 120টা কাতারের মধ্যে আপনার উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দেন, আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান জাতি, আমালেকা জাতি, বনি ইসরাইল জাতি, ঈসা আলাইহিস সালামের জাতিরা পৃথিবীর মধ্যে উম্মতেরা, পূর্বের উম্মতেরা একটা করে গুনাহ করেছিল। এই একটা করে খারাপ গুনাহ করার কারণে আমি আল্লাহ তাদের অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছি। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকবেন,
আপনি থাকবেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, আপনার সম্মানের কারণে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত আপনার উম্মত থাকবে একত্রিতভাবে নূহ নবীর উম্মতের মতো, একত্রিতভাবে মুসা নবীর উম্মতের মতো। আমি সকলকে ধ্বংস করব না, আপনার উম্মতদেরকে বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন হয়তোবা গতকাল সকালবেলা আমাদের ভারতের পরবর্তী রাষ্ট্রের নাম চায়না, চীন এবং নেপালের মাঝে তিব্বত এলাকার মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেল 7.1। কোথায় চায়না, কোথায় নেপাল? ভূমিকম্প হয়েছে ওখানে। আমার বাংলাদেশের রাজধানী কেঁপে উঠেছে। মাথো না গেরে বা। এর এক সপ্তাহ আগের ঘটনা ঢাকার মধ্যে ভূমিকম্প হয়েছে। আরে ভাই, সায়েন্স বলে সায়েন্স গিভস আস বাট এ পার্টিকুলার নলেজ অফ রিয়েলিটি। ওরা বলে আমরা আংশিক ধারণা দিতে পারি, চূড়ান্ত রায় কোরআন বলে দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। কোরআন বলে আমি কোন আংশিক ধারণা দেই না, আমি যেটা বলি এটাই সত্য কথা। ঠিক। তো কোরআন বলছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যে পৃথিবীর মানুষ যখন গুনাহ করতে করতে আল্লাহকে নারাজ করে ফেলবে তখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, তখন পৃথিবীর মধ্যে করোনা ভাইরাসের মতো এই রকমের ভাইরাস আসবে, তখন পৃথিবীর মধ্যে আযাব আসবে, বৃষ্টির সময় বৃষ্টি আসবে না, বৃষ্টি যখন প্রয়োজন নাই তখন বৃষ্টি, যখন শীত আসবে প্রচন্ড শীত। এমন এক সিচুয়েশনের মধ্যে বান্দা যত আল্লাহ থেকে দূরে যাবে আল্লাহ তত বেশি আমাদেরকে আযাব গজব দিবেন। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আপনি বলতেছেন ছোট্ট ছোট্ট ভূমিকম্প হচ্ছে, এগুলো এমনি এমনি হচ্ছে। চিন্তা করেন এখন 2025 সাল, এখন এমন একটা সময়ের মধ্যে আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। এখন অন্যকে নিয়ে চিন্তা করার সময় নয়, এখন আমি আমার দিকে তাকাবো। কারণ এমনও হতে পারে কালকে সকালবেলা রিক্টার স্কেল 7.5, 6, 7 এরকমের একটু মারলেই তো আমি শেষ। কথা কোন নাকি? ঠিক। আরে ভাই, চোখ খুললে না আগামীকাল শনি রবি সোমবার হবে, চোখ না খুললে তো সোমবার না, চোখ না খুললেই তো আখিরাতের মাঠ। কথা বলে পৃথিবীর মানুষ আজকে খুঁজতেছে শান্তি। তো শান্তি আনয়ন করার জন্য আমরা বলবো যে ইংরেজরা আজ থেকে 100 বছর আগে লিখেছে যে শোনো পৃথিবীর মধ্যে শান্তি কিভাবে আসবে। তারা লিখেছে তাদের কলম দিয়ে, দ্য ফাউন্ডার অফ ইসলাম, in fact the promoter to the first social and international revolution of which history gives mention. তারা বলছে পৃথিবীর মানুষ বিভিন্ন সভ্যতা দেখেছে, কোন সভ্যতার মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের জিন্দেগির কারণে গোটা পৃথিবীর যে চরিত্রের পরিবর্তন হয়েছে, এই আদর্শ যদি পৃথিবীর মানুষ নিতে পারে আবারও পৃথিবীর মধ্যে মানুষ শান্তি খুঁজে পাবে। কথা কোন নাকি? ঠিক। ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয় মুসলমান, বার্মার মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, এরা মুসলমান। সিরিয়া পাখির মতো গুলি করে হত্যা করা হয়, এরা মুসলমান। কোথায়? তারা তো কথা বলে না। কথা কোন নাকি? তারা একবারও তাদের মুখ দিয়ে কোনো কথা বলে না, কিন্তু মাঝে মধ্যে তারা আমাদের হুজুরদের এই মুখের মধ্যে দাড়ি থাকলে, টুপি থাকলে, পাগড়ি থাকলে কথা একটা পেয়েছে জঙ্গিবাদ। কথা কোন নাকি? শোনো, এগুলো আর মানুষকে খাওয়ানো যাবে না। এখন পরিবর্তন এসেছে, মানুষের চোখ খুলে গিয়েছে, মানুষের স্মৃতি পট খুলে গিয়েছে। পাখির মতো গুলি করে আর মুসলমানদেরকে নিষ্পেষিত করা যাবে না। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এইটা যেই রকমের সত্য কথা, আগামীর পৃথিবী হবে মুসলমানদের, ওইটা ওই রকমের সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আর মানুষদেরকে মুসলিমদেরকে দমানো যাবে না। প্রিয় নবীজি বলেছেন লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। শোনো, এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের শেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই উম্মতের ভিতরে আছে ইমাম মাহদি। সুতরাং এমন একটা সময়ের দিকে আমরা যাচ্ছি যেই দিন গোটা পৃথিবী আবার পিউ রিসার্চ সেন্টার গত বছর দিয়েছে 2070 সালে সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানরা। সুবহানাল্লাহ। এখন আমাদের কাজ কি? আজকে ওয়াজ মাহফিল শেষে গিয়ে বাড়িতে এমন একটা গুণ দিব, কালকে সকাল 10টায় উঠবো। কয় ঠিক আছে বলে? ঠিক আছে। ফজর নামাজ পড়বো কেন? করতে হবে না? ফজরের নামাজ পড়তে হবে। নামাজ মাইনাস করে পৃথিবীর মধ্যে শান্তি আনয়ন করতে পারবেন না। কথা বলেন ঠিক না? তাহলে প্রিয় হাজির, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাযিল করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে, পৃথিবীর মানুষদের কাছে আপনি বলেন, এরা পৃথিবীর মধ্যে
ভারসাম্য প্রতিষ্ঠা করবে, এরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। ও নবীজি, আপনার উম্মতের স্পেশাল কিছু গুণের কথা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন। প্রিয় নবীজি একদিন ডাক দিয়া বললেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। হাদিসটা ইমাম বুখারী তার সহিহ বুখারীর 5705 নাম্বার হাদিসে নকল করলেন। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মুসা নবীর উম্মত দেখানো হয়েছে, আমাকে ইব্রাহিম নবীর উম্মত দেখানো হয়েছে, আমাকে ঈসা নবীর উম্মত দেখানো হয়েছে রে। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর পূর্বের যত জাতির আগমন করেছিল রে, সব জাতির মাঝখানে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম রে, আমার উম্মতের মাঝখানে এমন 70,000 লোক আছে রে, যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলবেন না তারা কারা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে গো নবীজি? নবীজি বললেন, লা ইয়ারকুনা ওয়ালা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় নবীজি বললেন, শোনো রে, আমার উম্মতের মাঝখানে যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হবে না, যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাসী হবে না, নবীজি ডাক দিয়া বলে, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা সব সময় একজনের উপর তাওয়াক্কুল করবে, তাদের রিজিকের মালিক হবে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিপদ আপদে পড়লে আল্লাহর কাছে চাইবে, যারা সব জায়গায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারবে, এই রকমের আমার উম্মতের মাঝখানে 70,000 লোকদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সাহাবী একজন ছিলেন সামনে বসা, হাদিসের ভাষ্য ওনার নাম ওয়াক্কাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াক্কাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে বসা। নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি আমার জন্য একটু দোয়া করবেননি? ওগো নবীজি, আমার মন চায় ওই 70,000 উম্মতের মাঝখানে যাতে আমি হই। নবীজি ডাক দিয়া বলেন, ওয়াক্কাশ রে, আমি রাসূল তোমার জন্য হাত তুলে দোয়া করলাম, তুমি ওই 70,000 বিনা হিসাবে জান্নাতি সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে বলে যে তুমি জান্নাতি, পৃথিবীর কারো ক্ষমতা আছে আটকানোর? আরে মাতো না কেন? হইছে নি মেম্বার সাহেব? মাতো না, ঠিক আছে, হইছে না? ঠিক আছে, শিখতাছি আর কি ভাষা আপনাদের। তো এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই 70,000 উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য একটু দোয়া করেন না। আমার নবীজি দোয়া করলেন, ওয়াক্কাশা তোমার জন্য দোয়া করলাম, তুমি 70,000-এর মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই অথরিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আপনি বুঝলেন না, আপনার ভাগ্য ভালো না। আপনি জ্ঞানী পৃথিবীর শ্রেষ্ঠ হতে পারেন, জনপ্রিয়তা আকাশ সমপরিমাণ হতে পারে, আপনার লোকবল ধনবলের কমতি হতে কম নাই, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার দলের ক্ষমতার অভাব নাই, কিন্তু আপনার মধ্যে যদি আমার নবীজির সম্মান তাজিম শব্দ চয়নের ক্ষেত্রে আমার নবীজির ভালোবাসা না থাকে, আমি বলবো আপনি সফলকামী হতে পারবেন না। কথা বলেন না? ঠিক। এমন একটা সেনসিটিভ জায়গা, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ শরীয়ত প্রণয়নদাতা বানিয়েছেন। তিনি যদি চাইতেন যে এইটা না হয়ে ওইটা হোক, আল্লাহ ওইটাই করতেন। যেমন কেবলা পরিবর্তন হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইলো কেবলা যদি বাইতুল আকসা না হয় বাইতুল্লাহ হতো, আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বন্ধু, আপনাকে সুপার অথরিটি দিলাম, আপনি এই মুহূর্তের মধ্যে কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে করে দেন। সুবহানাল্লাহ। এক। 2 নাম্বার, আল্লাহ তাআলা বললেন, বন্ধু কেউ যদি আমার নামের পাশে আপনার নাম নেয় তাহলে শিরক হয়। কি হয়? কিন্তু না, আমি আল্লাহ একটা কথা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, যে আনুগত্য যখন আমার করবে আপনারও আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করেছি।
চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমতও বলেছি। সবচেয়ে সুন্দর কথা এক জায়গার মধ্যে, আপনি সাধারণ মানুষের ক্ষেত্রে যেই শব্দ প্রয়োগ করতে পারবেন, প্রিয় নবীজির ক্ষেত্রে ওই ধরনের শব্দ প্রয়োগ করতে পারবেন। আল্লাহ শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, যে আরবের ইহুদিরা নবীজিকে রাঈনা শব্দ বলে ডাক দিত। রাঈনা, র এর পরে আইন, একটু টান দিলে এইটার অর্থ দাঁড়ায় রাখাল। কি হয়? রাখাল। আল্লাহ ধমক দিয়েছেন, এই সাবধান, খামোশ, এই রাঈনা দিয়ে প্রিয় নবীজিকে ডাকা যাবে না। প্রিয় নবীজিকে যদি ডাকতে হয় তাহলে উনজুরনা বলে ডাকো। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই সাবধান, প্রিয় নবীজির সাথে যখন থাকবা ওনার কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর যেতে পারবে না। তোমাদের কণ্ঠস্বর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে যায়, আনতাহবাতা আমালুকুম, জীবনের যত আমল সব শেষ। এটা কি আমার কথা? কোন হুজুরদের কথা? কোন পীর মাশাইখদের কথা? এটা আমাদের কথা নয়। প্রিয় ভাই, আমরা হিংসক নয়, আমরা কারো মধ্যে হিংসা রাখি না, কারো জনপ্রিয়তা দেখে এইটা নিয়ে হিংসা আনয়ন করতে চাই না। মুসলিমদের জীবনের মধ্যে একটা সেনসিটিভ জায়গা, ঈমানের জায়গা একটা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত। কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, সাধারণ শব্দ চয়ন করে, উম্মতি মুহাম্মদীরা, আশিক রাসূলরা এটা মেনে নিতে পারে না। কথা বলেন না কেন? এটা মেনে নিতে পারে না। আমাদের একটা সেনসিটিভ জায়গা আছে। এজন্য রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন না কেন? আমাদের ভালোবাসা থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সেই নবীজিকে চাই কি চাই না? সেই নবীজির শাফাত চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমিন। সাহাবী ওয়াক্কাশ ইবনে মিহসান বললেন, আমাকে রাসূলুল্লাহ বললেন, রে ওয়াক্কাশ, আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি ৭০,০০০-এর মধ্যে অন্তর্ভুক্ত। সাইয়েদনা ওমর ফারুক নবীজির কদমের মধ্যে আসলেন, ও গো নবীজি, আপনি একটু সংখ্যাটা বাড়ান না, যদি সংখ্যা আপনি বাড়ান আল্লাহ কবুল করে নেবেন। নবীজি বললেন বাড়িয়ে দিলাম। আল্লাহ বললেন আমিও বাড়ালাম। এবার ৭০০, ওই যে ৭০,০০০ বলা হলো, আবার গুণ ৭০,০০০। এইবার নবীজি বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতের ৪৯০ কোটি উম্মতেরা বিনা হিসাবে আল্লাহ যাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের গুণাবলী বললেন, এই উম্মত কখনো শিরকের সাথে যুক্ত হবে না। তাহলে সিলেটের মুসলমান, একটা প্রশ্নের উত্তর আমারে দেন, ছেলে সন্তান কোন ল্যাংড়া বাবা দিতে পারবে না, ছেলে সন্তান কোন মাজার দিতে পারবে না। ছেলে সন্তান যদি চাইতে হয় একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ। হয় নাই, তিনি কে? আল্লাহ। আমরা তো মুসলিম, আমরা সব সময় এইটা চিন্তা ফিকির রাখবো, আমার জীবন চলে যাবে কিন্তু আমি শিরক করতে পারবো না। কথা বলেন না কেন? আপনি শিরক করতে পারবেন না ভাই। শিরক যদি করেন আপনার জীবন বরবাদ। মনে রাখবেন, কষ্ট জীবনে হলে দুইটা কাজ করবেন না, একটা হলো শিরক করা, আর একটা হলো বান্দার হক নষ্ট করা। আমাদের সমাজে আছে কিনা? আছে। বান্দার হক যদি নষ্ট করে, আখিরাতে এর পিছনে ঘুরতে ঘুরতে শেষ। গিয়ে দেখবেন আমল নাই, আরে আমি দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত কত ইবাদত করলাম, আমল গেল কোথায়? ওই যে বান্দার হক মেরেছিলেন, আপনার কাছে আমানত ছিল, আপনি আমানতের যে খেয়ানত করেছিলেন, ওর পিছনে ঘুরবেন। ও ডাক দিয়ে বলবে, তোমারে কেমনে ক্ষমা করবো? আমি তো জান্নাতে যেতে পারতেছি না একটা আমলের জন্য। ও যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ বলবেন আমিও তোকে ক্ষমা করবো না। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। এজন্য একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে একেবারে নিচ পর্যন্ত কখনো যত কষ্টই হোক আখিরাতকে স্মরণ করেন ভাই, মৃত্যুকে স্মরণ করেন ভাই। দুনিয়া শেষ না রে ভাই, দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। কয় বছর থাকবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1340 বছর, জুলকারনাইন 1650। আপনি কয় বছর থাকবেন? কথা বলেন না। আপনার এলাকায় 200 বছরের হায়াতের জিন্দেগি লোক আছে? মেম্বার সাহেব আছে? জি না, 200 বছরই নাই। আর আপনি কত আশা দেখলেন, উমুক টুমুক সুমুক ইত্যাদি ইত্যাদি করে ফেলবেন না। আপনি ভুলের মধ্যে আছেন। কথা বলেন না কেন? আপনি ভুলের মধ্যে আছেন, এখনো সময় আছে।
এখনো সময় আছে নিজেকে ইসলাহ করা, এখনো সময় আছে সমাজকে পরিবর্তন করার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল আজকে আমার যুবক ভাইরা সাজিয়েছেন। ভাই প্রতি বছর বাংলাদেশে 6 লাখ মাহফিল হয়। মারহাবা বলেন। মারহাবা। কয় লাখ? ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, এটাই বাস্তব। এটা ইসলামী ফাউন্ডেশনের রিপোর্ট। আরো তো বেশি হয়। এত ওয়াজ মাহফিল, জুমাবার সম্মানিত খতিব সাহেবগণ, এত বয়ান, এত কিছু হচ্ছে, কিন্তু কেন জানি আমাদের মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। আমরা কি মিথ্যা কথা বলি না? কথা কোন নাকি? আমরা মিথ্যা কথা বলি, আমরা গীবত করি, অন্যের হক মেরে থাকি। আমি চিন্তার মধ্যে থাকি যে আমার অপর ভাইটাকে কেমনে বিপদে ফেলাবো। কথা কোন নাকি? না, এগুলো উম্মতি মুহাম্মদীদের কাজ নয়। উম্মতি মুহাম্মদীদের কাজ হলো কেউ বিপদে বলে তাকে বিপদ থেকে উদ্ধার করা। উম্মতি মুহাম্মদী জীবন দিয়ে দিবে, চুরি করা যাবে না, শুধু ডাকাতি দিয়ে করা যাবে নাকি? করা যাবে না তো? ডাকাতি আর চুরি আমাদের দেশে এখন বেড়ে গেছে। আমারই 1 মাস আগে ডাকাতি ধরে লাইছে 11 জন দুইরা। আমার টাকা হাদিয়া মাহফিল থেকে ফিরতাছি, হাদিয়ার টাকা আমার সামনে গুইনা কইতাছে 2000 টাকা আপনারা দিলাম, আপনি আমাদের দলের জন্য দোয়া করেন। ঠিক আছে না? ঠিক আছে, খুশি হইছে, দোয়া করে দিতাম। এখন যদি দোয়া করি হারা ডাকাতি আরো ভালো করুক, ঈমান থাকবো? আছে না গেছে? কন্যাকে আছে না গেছে? গেছে গা। তো এই যে বেড়ে যাচ্ছে, এগুলো কেন হচ্ছে? কারণ এক জায়গার মধ্যে আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। আল্লাহ দেখেন না আমাদের এই ভিতরের তাকওয়া নাই আমাদের। কথা কোন নাকি? আল্লাহর ভয় নাই আমাদের, এজন্য আমাদের দিয়ে গুনাহ হচ্ছে অহরহ। আমরা গুনাহকে গুনাহ মনে করি না। কষ্ট পাচ্ছেন? আমি কি অবাস্তব কিছু বলছি? আমি বাস্তবতা বলছি। এজন্য এখন সময় পরিবর্তন। কারণ আপনি না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ বলেছেন, আল্লাহ, আমি না, যে আপনি আমি তো শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠের কাজ কি খারাপ কাজ করা না ভালো কাজ করা? ভালো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নাম্বার বললেন, উম্মতি মুহাম্মাদীরা দুনিয়ার মধ্যে শিরক করবে না, কুফর করবে না, তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হবে না, শুভ অশুভ ক্ষণে কখনো বিশ্বাসী হবে না। তারা সব সময় তাদের রিজিকের কথা চিন্তা করবে। তাদের রিজিক দিতে পারেন আল্লাহ। লন্ডন যাবে, পারমিট নাই, পাসপোর্ট নাই, বর্ডার আইডি কার্ড ঠিক নাই। তার প্রথম কাজ হলো সে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। এরপরে সে উসিলা হিসাবে কোনো কিছু গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, এই উম্মতদেরকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোনার উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশাল বৈশিষ্ট্যের কথা বললেন। এই উম্মত ইবাদত করবে অল্প, কিন্তু অল্প ইবাদতের মাধ্যমে সওয়াব পেয়ে যাবে বেশি বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন? মনে করেন আজকে যে আপনার এই তিলাপাড়া ওয়াজের মাহফিলে আপনি আসবেন, সকালবেলা যে আপনি নিয়ত করেছেন যে আজকে তিলাপাড়ার মাহফিলের মধ্যে যাব, ওয়াজ শুনবো, আপনি যখন বাড়ির মধ্যে নিয়ত করেছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি এই যে আসলেন, বসলেন, থাকলেন, থাকবেন, পরে যে বাড়িতে যাবেন, আপনি শুধু সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যদি নিয়ত করি যে চুরি করবো, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, কেউ যদি নিয়ত করে যে চুরি করবে, আল্লাহ তাআলা অপশন ছেড়ে দিয়েছেন এই উম্মার খাতিরে। কারণ আল্লাহ চান না এই উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য। চুরি যতক্ষণ কমপ্লিট না করবে এতক্ষণ ফেরেশতারা বলল আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়ে বলল না, এদের সুযোগ দেয়া উম্মত মুহাম্মাদী, দেখি না এরা ফিরে আসে কিনা। যতক্ষণ চুরি কমপ্লিট না করবে এতক্ষণ তাদের আমলে বদ আমল লেখা হয় না। আল্লাহু আকবার। অথচ পূর্বের শরীয়ত কত কঠিন ছিল আপনি জানেন? যে হাতের মধ্যে মনে করেন এই জায়গার মধ্যে নাপাকি লেগেছে, পূর্বের শরীয়তের মাসালা ছিল এই অংশ কেটে ফেলে দাও। কথা বুঝতেছেন? ভুল ক্রমে বা যে কোনো কারণে মনে করেন ইউরিন বা পরসা আপনার হাতের মধ্যে লাগলো, পূর্বের শরীয়ত মাসালা ছিল অংশের এই অংশটা কেটে ফেলে দাও। রাত্রেবেলা কোন চোর যদি চুরি করতো, দিনের বেলা বাড়ির দরজায় উঠে যেত এই লোকটা গত রাত্রে চুরি করেছিল, অবস্থা থাকতো আঙ্গ? যদি রাত্রেবেলা চোরের বাড়িতে সকালবেলা উঠে যেত এই লোক গতকাল চুরি করতো, অবস্থা কেমন হইতো? এটা আল্লাহ গোপন রেখেছেন এই উম্মতের জন্য। তো পূর্বের শরীয়ত কঠিন ছিল, কিন্তু এই শরীয়ত আল্লাহ সহজ করে দিলেন। একটা দিলেন অজু। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি অজুর পানি নেয়, অজুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করলো, মাথে মাসে করলো, 2 হাতের কোনইসহ ধৌত করলো, ওই টাকনুর 2 পা টাকনু সহ ধৌত করলো, এই যে অজুর ফরজিয়াত আদায় করলো,
তিরমিজির হাদিস, আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই শরীর দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ দিলেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মেরাজ থেকে 50 মাইনাস করতে করতে 45 মাইনাস 5 ওয়াক্ত দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসু খামসিনা। আপনার উম্মতদেরকে জানায় দেন, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল দিব। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন আপনার উম্মতের আরো শান আছে, মর্যাদা আছে। উম্মতের জন্য প্রতিদিন ওই সপ্তাহের মাঝে একটা জুমার দিন দিলাম রে হাবিব। জুমার দিনের মধ্যে এমন একটা ছোট্ট সময় আছে, ওই সময়ের মধ্যে বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে, চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় নবীজির হাদিসকে সামনে নিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, সেইটা জুমার দিন হয়তোবা ফজরের পর হবে কিংবা আসরের পর হবে, তবে রায়ের মাঝখানে শক্ত একটা রায় আছে। জুমার ওই যে 2টা খুতবা দেওয়া হয়, ওই 2টা খুতবার মাঝখানে সময় অল্প না বেশি? সবাই বলেন অল্প না বেশি? খতিব সাহেব হুজুর ওই যে 2টা খুতবা দেন, খুতবার মাঝখানে অল্প সময়। কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, ওই সময়ের ভিতরে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহ তার মোনাজাতটাকে কবুল করুন। সুবহানাল্লাহ। আর একটু পরে যান, হায় হায়, বছরের মধ্যে এমন কিছু রাত্রেবেলা আছে, এই যে রজব মাস, এই রজব মাসের মধ্যে 26 তারিখ দিবাগত রাত এত গুরুত্বপূর্ণ, যে রাত্রেবেলা নবীজি আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এই রাত্রেবেলা যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, পরের একটা মাস, মাসের নাম শাবান মাস, 14 তারিখ দিবাগত রাত্রে শাবানের মধ্য রজনীর মধ্যে বান্দা যা চাইবে, আল্লাহ বলেন, হাবিব রে, আপনার খাতিরে আল্লাহ চূড়ান্ত বলেন, ও বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন রে বন্ধু, আপনার উম্মতের জন্য একটা লাইলাতুল কদরের রাত্র দিলাম। আপনার উম্মত যদি চায় এক লাইলাতুল কদরের মধ্যে জীবনের গুনাহ মাফ করার বেলে, হাবিব আপনার উম্মত চাইলে এক লাইলাতুল কদরে তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারবে। এই রকমের আল্লাহ অপশন ছেড়ে দিলেন। আল্লাহ রাখতে বলে, বন্ধু, আপনার উম্মত 1 নাম্বার নেক নিয়ত করার কারণে আমি আল্লাহ সওয়াব দিয়ে দেই। আপনার উম্মত যদি জীবনভর গুনাহ করে, এদেরকে জানাই দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যাতে আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ না হয়ে যায়। এ বন্ধু, উম্মতদেরকে জানাই দেন, এরা যদি আমি আল্লাহর দিকে বারবার ফিরে আসে রে, আমি আল্লাহ এদের জন্য আমার রহমতের দরজা করে দিলাম। এরা যদি চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, আমাদের টেনশনের তো কিছু নাই, কারণ আমরা উম্মতি মুহাম্মাদি। কথা কর না? ঠিক। আমাদের এখন শুধু একটু কাজটা কি? এখন গোড়া থেকে মাথা পর্যন্ত ঠিক করা। কথা কর না? ঠিক। ঝড়ে এসে মনে করেন প্যান্ডেলটা ভেঙে ফেললো, এই দিক থেকে ওই দিক কাজ করে দিল। কাজ বুঝছেন নি আপনারা? জি জি। ভাষা ঠিক আছে তো? ভাষা ঠিক আছে। এক জায়গা উকুন বুঝাইছি, মাথায় উকুন আছে না, ওয়ার শেষে ডাক দেখো উকুন আবার কি? ওই সারা রাত সোনা বানুর গত বড় শুনে সকালবেলা জিগায় সোনা বাগানু সে কি ছেলে নামে, ওই অবস্থায়। তো আপনার আমাদের মুসলিমদের তো সব ঠিক আছে, কারণ আমরা তো 1200 বছর শাসন করেছিলাম। কথা বল না কে? 1200 বছরের ইতিহাস আমাদের কাছে, কিন্তু মাঝখানে কামাল আতাতুর্ক এসে পৃথিবীর খেলাফতকে বিপন্ন করে দিয়ে আমাদেরকে হযবরল করে দিয়েছে। ঠিক। কথা বল না কে? ঠিক। 1 ইবলিস শয়তান আমাদের দুশমন, 2 দুনিয়া আমাদের দুশমন, 3 কামনা বাসনা আমাদের দুশমন, 4 নফসে আম্মারা আমাদের দুশমন, 5 দুনিয়ার অর্থকই আমাদের দুশমন। কথা কন না কে? ঠিক। কি রে ভাই, 59টা আমরা মুসলিম রাষ্ট্র, পৃথিবীর যত সম্পত্তি আছে এর বেশিরভাগই তো মুসলিমদের কাছে।
ঠিক কথা বল না কে? ঠিক অভাব এক জায়গার মধ্যে, মুসলিমদের মধ্যে ঐক্যের অভাব। ঠিক কথা বল না কে? এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না, ঠিক এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক সাধারণ পাবলিক আরেক সাধারণ পাবলিককে দেখতে পারে না। অথচ আমি হুজুর আরেক হুজুরের দুশমন না। কথা বল না কে? এক নেতা আরেক নেতার তো দুশমন না, কিন্তু সিচুয়েশনটা কি হয়েছে, হিংসা আমাদেরকে একেবারে ভিতরটা জ্বালিয়ে ছাড় করে দিয়েছে। কথা বল না কে? কি রে ভাই, এগুলো এখন ইসলাহ করার সময়। কষ্ট নিবেন না, আই এম সরি টু সে, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, এখন পরিবর্তন করার সময়। কেমন এইটাই বুঝি পরিবর্তন আমাদের? এক গ্রুপ আসবে, আরেক গ্রুপ কোয়াকুই শুরু করবে, আরেক গ্রুপ আসবে, আরেক গ্রুপ কোয়াকুই শুরু করবে, এটার মধ্যে শান্তি খুঁজে পাবো না। আমি রিকোয়েস্ট করছি, এগুলো করবেন না, এগুলো খারাপ কাজ। আপনি আমি না উম্মতি মুহাম্মাদি, আপনি আমি না উম্মতি মুহাম্মাদি, আপনি আমি না উম্মতি মুহাম্মাদি, আপনার আমার উম্মত হলো ভালো ব্যবহার করা। ঠিক মক্কা বিজয়ের দিন প্রিয় নবীজি মক্কাবাসীকে সামনে রেখে বলে, এই মক্কাবাসী শোনো, তোমরা আমাকে পাগল বলেছো, তোমরা আমাকে এমন কোনো কষ্ট নাই দাও নাই, তোমরা আমার নিজ মাতৃভূমি থেকে হিজরত করতে বাধ্য করেছো। কথা বল না? বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করেছো, এহেন কোন কষ্ট নাই তোমরা আমাকে দেও নাই। মক্কা বিজয়ের দিন প্রিয় নবীজি দুই হাত তুলে বললেন, শোনো, আমাকে তোমরা বলো আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? মক্কাবাসীরা ওই দিন বলেছিল, আপনি নিশ্চিত আজকে আমাদেরকে শরীর থেকে মাথা কেটে হত্যার জন্য ফয়সালা দিবেন? প্রিয় নবীজি ওই দিন বলেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা। শোনো মক্কাবাসীরা, পৃথিবীর মানুষ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে আমি গোটা পৃথিবীর মানুষদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। উনি তো আমাদের আদর্শ। কথা বল না কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. তিনি শুধুমাত্র নবী ছিলেন না, তিনি একটা দেশের গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান কেমন হবে এইটা শিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বল না? তো আমি বলছি, এখন আমার ওই যে ফাউন্ডার, মানে কি আমার দেয়ালগুলো, আমার এই বাঁশগুলো মনে করেন কারা আছে তাবুর জন্য, এখন এগুলোকে একটু মেরামত করলেই হয়ে যায়। কথা বলে, একটু জাস্ট একটু মেরামত করলে আমরা কিন্তু পিউরিফাই মুসলিম, পিউরিফাই ইমানদার, পিউরিফাই উম্মতি মুহাম্মাদি হতে পারি। কথা কোন? বেসিক ভাবে আমি একটু বুঝাই, 5 মিনিট এখানে এই টপিকে রাখলাম যে কেমন করে ঠিক করবেন। আমাদের গোড়ায় হাত দিতে হবে। গোড়া কি? একটা সন্তানের মূল ফাউন্ডেশন হলো তার মা বাবা। কথা বলেন, মা বাবা ঠিক মানে সন্তান ঠিক। রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি আমার চাচার সাথে হাঁটতেছি, মনে করেন কোনো কারণে বেয়াদবি করলাম, চাচা একটা কথা বলে, ব্যবহারই কিন্তু বংশের পরিচয়। কথা বল নাকি? কেন 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 ব্যবহারই বংশের পরিচয়? এর মূলে যাবে আসলের দিকে। আসল কি? মা বাবার দিকে। কথা বল নাকি? ঠিক। আপনার তো প্রথম কাজ ছিল, যেই যুবক, আপনারা তো সিডি মানুষ, লন্ডনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, প্রথম বিয়ের শর্তটাই হলো মেয়েকে আটা দুধের চাইতে বেশি সুন্দর হতে হবে। কথা বল না? এখন ঘটনাটা করছে কাজী সাহেবের, বেচারায় এই যে দুধের থেকেও সুন্দর মেয়ে হতে হবে ওইটা খুঁজতে খুঁজতে বেচারায় পায়ের জোতা কাহিল। আরে মাতো না কে? এখন আমার তো ওই যে লাগবে তো দুধের থেকে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? না না না, ঠিক আছে। দুধের থেকে বেশি সুন্দর ও খুঁজতে খুঁজতে এমন এক মেয়েকে সেট আপ করেছে, ওই মেয়েটার এক বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা, এক। দ্বিতীয়, বিয়ের অপশন কমপ্লিট। বিয়ের অপশন কমপ্লিট পরে যুবক তো লন্ডন থেকে টাকা পয়সা নিয়ে এসেছে, গায়ে হলুদের পিছনে বাজেট 3 লাখ। কথা কর নাকি? অমুকে করেছে 5 লাখ, আমি 6 লাখ, এ 7 লাখ, আমার 10 লাখ। কথা কর নাকি? বিয়ে তো পবিত্র জিনিস। কথা বলেন ভাই? ইজাব কবুল পবিত্র জিনিস। এইটা সহি শুদ্ধ পবিত্র মানে লাইফ, আপনার ছেলে সন্তান পবিত্র। কথা বলেন ভাই? আপনাদের বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা ইসলামী শরীয়তের কৃষ্টি কালচার থেকে বাইরে হয়ে যাচ্ছি। মহরের একটা বিধান আছে, মহর দিলাম 1 কোটি 1 টাকা। কথা বল না? কত? 1 কোটি। বেচারা 1 কোটি জীবনে দেখছো নি তুমি? কয় না, আমাকে প্রতিযোগিতা করতে হবে, তার থেকে আমার ভালো হতে হবে। কথা বল না? এই যে করলেন একটা প্রতিযোগিতা, এইবার
স্বামী আর স্ত্রী সৌন্দর্যতা খুঁজতে গিয়ে আপনি এমন একটা অপশন দিলেন, যেই মেয়েটা আপনার ঘরের মধ্যে আসলো, আপনি স্বামী হিসাবে সংসার করলেন, একদিন যায় 2 দিন যায়, সংসারে মিল নাই, দুইজনের মধ্যে আনন্দ নাই। এই কিছুদিন 2-3 মাস যাওয়ার পর দেখা গেছে ওই মেয়ে ডাক দিয়ে বলে যে আমি তার সাথে সংসার করতে পারবো না, আমার আরেক ছেলের সাথে পরক্রিয়া আছে। কথা বলেন না কেন? এটা আমি কোন বাস্তবতা বলছি, পত্রিকার রিপোর্ট, এগুলো বাংলাদেশের। তাহলে অবাস্তব কিছু আমি বলছি না যে আমি ভিন গ্রহ থেকে এসে বলতেছি, অবাস্তব না, এগুলো বাস্তব। এরপর শেষ হলো, যাই হোক, যদি কোন রকম মিল হয় দুইজনের, তাহলে বিষয়টা কি হয়, একটা সন্তান জন্মগ্রহণ করলো। আপনি কোন ক্ষেত্রে ভুলগুলো করেন? সন্তান জন্মগ্রহণ করার পর এখনো আইসিইউর মধ্যে মা, সন্তান এখনো ওয়া ওয়া শব্দ করতে পারেন, ও বাবা পাগল হয়ে গেছে, কত মানে একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিব। কথা বলেন না? অথচ মুসলিম হিসাবে আপনার আমার প্রথম দায়িত্ব ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ডান কানে আজান বাম কানে ইকামত থাকবে, এ কখনো বড় হলে আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? বেসিক জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। আপনি সেলফি তুলেন, আমি এটা বাধা দিচ্ছি না ভাই, আমার কোনো কষ্ট নাই, এই বিষয় নিয়ে কোনো কথাও আমি বলতে চাই না ভাই। আমি বলতে চাই আপনি প্রথম শরীয়ত মানেন, ইসলাম মানেন, তাহলে সমাজের পরিবর্তন আসবে। কথা বলেন। 7 দিনে আপনি আকীকা করেন, এ আস্তে আস্তে বড় হলে তালিম তরবিয়ত আদব শিক্ষা দেন, এরা মক্তবের মধ্যে পাঠান, এরা আস্তে আস্তে এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বানান, সায়েন্টিস্ট বানান, অর্থনীতিবিদ বানান, রাজনৈতিক ব্যক্তি বানান, একে বাংলাদেশের প্রেসিডেন্ট বানান, ওর কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে। ঠিক, কারণ এর বেসিক কোরআন। কথা কোন নাকি? ও কবরে যাওয়ার পর, আপনি কবরে যাওয়ার পর, মা কবরে যাওয়ার পর ও আপনাকে ভুলবে না, কিন্তু এরা আপনি আল্লাহ জাল্লা বানাইলেন, আপনি তো পাগল হয়ে গেছেন হুজুরের কাছে। হুজুর, সন্তানের নাম দিতে হবে একটা আনকমন, কি মানে নাম চাইছে আমাদের কাছে, এখন আনকমন বললাম, সবচেয়ে সুন্দর নাম তো আব্দুল্লাহ, বলছেন এটা কমন নাম, আরেকটু দেন আব্দুর রহমান, এইটাও কমন নাম, যে বললাম আব্দুর রহিম, এইটাও কমন নাম। হুজুর রাগ হয়ে কইছে তোমার মাইয়ার নাম লাগবা সেকলো। ঠিক আছে না? এবার সেকলো কি লেখায়? সেকলো তো আর কারো নাম নাই, এখন আনকমন নাম চাইছে, আমরা কি করবো? এখন এমনেরই নাম, আমাদের ছেলে সন্তানের নাম ডিব্বা টাব্বা কি কি আছে আর ওইটা। কথা কোন নাকে? নামে নামে অজান্নাতে যায়। কথা বলে, এগুলো ভাই সংশোধন করতে হবে, শুধু আর শূন্য হবে না। এখন পরিবর্তন করার সময় লেটস চেঞ্জ আওয়ারসেলফ, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। এখন এমন একটা বিপ্লব দরকার বাংলাদেশের মধ্যে। ডক্টর ইউনূস সাহেব সংস্কার করতেছেন, করুক, ওটা ওনার বিষয়। আমি বলি একটা কথা ভাই, সংস্কার শুধু রাষ্ট্রের ওখানে করলে হবে না, সংস্কার এখন প্রত্যেক ব্যক্তির মধ্যে করতে হবে। আপনি পাসপোর্ট করতে যাবেন, ওই যে দালালরে টাকা দেন, আগে আপনি দাঁড়ান, এই তুই দালাল, তোকে কালকে থেকে টাকা দিব না, সবাই দাঁড়িয়ে যান, এই কালকে থেকে কোনো ঘুষ দেওয়া হবে না। আরেকজনকে বলবেন তুমিও দিবা না, আমিও দিবা না, এই আপনিও দিবেন না, দেখবেন দালাল এমনি শেষ। কথা বলে না, এইভাবেই তো পরিবর্তন করতে হবে। আর নয় কেমনে? আমরা 3 জনে মিললাম যে না কালকে থেকে দুর্নীতি দমন সব শেষ করে দিব, আরেকজন গিয়ে যদি তার সাথে কম্প্রোমাইজ করে, তাহলে তো শেষ হবে না। কথা কোন নাকি? ঠিক, মেম্বার সাহেব আছে, কথাগুলো বলা আছে, আমার আরো সুযোগ সুবিধা হচ্ছে, এটা পরিবর্তন এইভাবে করতে হবে। কথা বলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এই তুমি যখন সংস্কার করবা, সংস্কার করতে হবে নিজের থেকে, নিজের থেকে, নিজের থেকে। কথা বল না? ঠিক। আমি লেকচার দিলাম, মনে করেন অনেক বড় বড় হুজুর, অনেক ঢাকা থেকে এসে অনেক বড় বড় লেকচার দিয়েছে, আমার যদি ফজরের নামাজ ঠিক না থাকে কাজে আসবে না। কথা কোন নাকি? আমাকে আগে ঠিক হতে হবে, আমি ঠিক, আমার সমাজ ঠিক, আমি ঠিক, আমার জাতি ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বললেন, ওগো নবীজি, আপনার উম্মতের দ্বিতীয় পুরস্কার হলো, উম্মত যত ছোট আমল করুক আমি আল্লাহ সওয়াবকে বাড়িয়ে দিব। 3 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে জানাই দেন, যেই দিন সব জাতির উম্মতেরা বিপদের মধ্যে পড়বে, সব উম্মতেরা যার যার নবীর কাছে যাবে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূলদের কাছে যখন উম্মতেরা যাবে, সবাই যখন
যার যার নবী রাসূলদের কাছে যাবে, সব নবী রাসূলরা বলবেন না না না, আজকে কিছু করার নাই। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও উম্মত, তোমাদেরকে জানাই দিলাম রে, ওই দিন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, তোমাদেরকে জানাই দিলাম ওই দিন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব। উম্মত, তোমাদেরকে জানাই দিলাম ওই দিন আমার উম্মতের মাঝখানে এমন একটা জিনিস আছে রে, যার নাম হলো কোরআন। কোরআন কোরআন এই কোরআনটা আমার উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ভাই, উম্মতে মুহাম্মদী হচ্ছেন আনন্দের বিষয় আছে। যেদিন নিজের মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, নেতা কর্মীকে পরিচয় দিবে না, এটা ভাই অবাস্তব কিছু নয়, অবাস্তব কিছু নয়। আজকে বিজ্ঞান আমাদের দিকে ঝুঁকছে। এই যে গত সপ্তাহের খবর, বিজ্ঞান বলেছে খুব দ্রুত সময়ের ভিতরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না, সূর্য উঠবে পূর্ব দিক থেকে, সূর্য উঠবে না, সূর্য উঠবে সকালবেলা পশ্চিম দিক থেকে। কোন জায়গা থেকে? এটা বিজ্ঞানের কথা, নাসার গবেষকরা বলছে, আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না। তো এরা যে বললো এখানে কি ক্লু পেয়েছে, কারণ কি, রিজন কি এখানে? আরে এই রিজন, এইটা ১৫০০ বছর আগে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে, আবু যর আতাদরি আইনা তাযহাবু, তুমি জানো নি সূর্য যে পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে যায়, এটার কারণ কি? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা কথা বলেছেন, শোনো, পৃথিবীতে আল্লাহ বলার লোক আছে, লা তাকুমুস সাআ ইয়াকুলু আল্লাহ, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আল্লাহ বলার একটা লোকও থাকবে না। ওই দিন কিয়ামতের ১৬০ বছর পূর্বে আল্লাহ সূর্যকে বলবে, এই যেই দিক থেকে এসেছিস ওই দিক থেকে তুই উঠ। নাসার ২০২৫ সালে বিজ্ঞান যে থিওরি দিল, আমার কোরআন সেই থিওরি ১৫০০ বছর আগে দিয়েছে। ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। ও উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানের মধ্যে রে উম্মত, মানুষ যখন কঠিন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, আমার উম্মত যারা দাঁড়াবে, সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? নবীজি ডাক দিয়ে বলে, উম্মত রে, তোমরা যে দুনিয়ার মধ্যে ওযু করো গুররান মুহাজ্জিলিন, নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, দুনিয়ার মধ্যে তোমরা যে ওযু করো, ওযুর জন্য পানি নাও, পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করো। উম্মত যখন দুনিয়ার মধ্যে ওযু করে, আল্লাহ আখিরাতে এই রকমের কনভার্ট করে দিবেন, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে রে। ওই নূর চমকানো উম্মতটা আমার উম্মত, আমি রাসূল তারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন, উম্মত, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত তো করবই। কোরআনটাকে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে পড়বে, কোরআনটাকে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে বুঝবে, কোরআনটাকে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে পড়ার জন্য চেষ্টা করবে, নিজের জীবনের পাতি হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করবে, প্রিয় নবীজির আজ্ঞা মানে, উম্মত, আমি তোমাদেরকে জানাই দিলাম রে উম্মত, তোমরা জেনে রাখো, এইটা এত শক্তিশালী যার নাম কোরআন। বান্দা যখন কবরে যাবে, কোরআন তার মাথা বরাবর দাঁড়িয়ে যাবে। বান্দা যখন আখিরাতে দাঁড়াবে, কোরআন তার মাথা বরাবর দাঁড়িয়ে যাবে। এ উম্মত, তোমাদেরকে জানাই দিলাম রে উম্মত, বান্দা তুমি যখন আখিরাতের ময়দানে দাঁড়াবা, উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে এই কোরআনটা তার জন্য সুপারিশ করে করে তারে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা অন্য কোন জাতির জন্য নয়। পৃথিবীর মধ্যে তাওরাত, ইনজিল, জাবুর, আর তো 100 সহিফা, ওইগুলা পড়লে যে এই রকমের টেনে টেনে জান্নাতে নিবে এই সুযোগ নাই। কিন্তু কোরআন, আপনার আমার ঘরের মধ্যে এমন একটা কোরআন দেওয়া হয়েছে, যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। এই কোরআনটা যারা পড়বে, এই কোরআনটাকে যারা জীবনের পাতি হিসাবে গ্রহণ করবে, এদের জন্য পুরস্কার কি জানেন ভাই? এদের জন্য পুরস্কার হলো আখিরাতে এই কোরআনটা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো গর্বিত যে আমাদের কাছে কোরআন আছে। ডক্টর মরিস বুকাইলি সায়েন্স, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স লিখেছে। আপনারা যারা শিক্ষিত তারা পড়েছেন। বাইবেল, কোরআন এন্ড সায়েন্স লিখে বলেছে, আমি গিয়েছিলাম কোরআনের মধ্যে ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ। আমি গিয়েছি কোরআনে কেমনে ভুল ধরা যায়।
আমি কিসের কোরআনে ভুল ধরবো? কোরআনই আমার জীবনে ভুল ধরেছে। শেষে সে বলেছে, এই শোনো, কোরআনের যত থিওরি আমি পেয়েছি একটাও ভুল নাই, ফেরাউন সম্পর্কে যত তথ্য পেয়েছি কোনো ভুল নাই, যত তথ্য থিওরি পেয়েছি সব সত্য। চূড়ান্তভাবে ডক্টর মরিস বুকালি বাইবেল কোরআন এন্ড সায়েন্সের মধ্যে রেখেছে। আমি পৃথিবীর মানুষদেরকে এইটা জানান দিতে চাই, আমি আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বার্ট্রান্ড রাসেলের কথা আপনারা জানেন, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন। বার্ট্রান্ড রাসেলকে 80 দশকের মধ্যে লন্ডনের কমনওয়েলথের মধ্যে একটা দীর্ঘ 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দেওয়ার জন্য বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের উপর 2 ঘন্টা সে লেকচার দিয়েছে। দীর্ঘ 2 ঘন্টা লেকচারে উন্মুক্ত প্রশ্ন করা হলো, পৃথিবীর মানুষ প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে 1,60,00,000 লোক মারা গেছে। পৃথিবীর মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে 6,20,00,000 লোক মারা গিয়েছে। পৃথিবীতে আজকে শান্তি না, শান্তি আনয়ন করার জন্য একটা পরামর্শ দেন আপনি। বার্ট্রান্ড রাসেল 80 দশকে বলেছে, শোনো, পৃথিবীর মধ্যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবাস্তা, পৃথিবীর মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে সব আমি পড়েছি, তবে আমি কোরআনও পড়েছি। আমি পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিতে চাই। আমার মেসেজ এইটা, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। ফিরে আসো সবাই পিছনে। তোমরা যদি কোরআনের দিকে ফিরে যেতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে যেতে পারো, গোটা পৃথিবীর মধ্যে আবার শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য তারা লিখেছে, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam। এরা বলছে মুসলিমদেরকে হত্যা করবা না, কারণ আমরা আমাদের 2 চোখ দিয়ে দেখছি আগামী পৃথিবী শাসন করবে মুসলমানরা। কেন এরা গবেষণা করেছে? পারবে কেন? কারণ তাদের কাছে এমন এক অথেন্টিক কোরআন আছে যেইটার 1500 বছরের ইতিহাসে আজ পর্যন্ত এটার কোনো ভুল ধরতে পারে না। সুবহানাল্লাহ। কথা কোন না খায়? কোরআনের কেউ ভুল ধরতে পেরেছে? পারবেও না কিয়ামত পর্যন্ত। এটা আমাদের ঘরে আছে, কিন্তু অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমরা আজকে সেই কোরআন পড়ার সময় পাই না। কথা কোন না খায়? আমরা এত দুনিয়াদারির পিছনে পড়ে গেলাম। মনে রাখবেন, 2টা বিষয় যদি আমাদের মাঝখানে না থাকতো, তাহলে দুনিয়া আমাদের জন্য আনন্দের বিষয় হতো। 2টা বিষয়, তার মধ্যে 1 নাম্বার বিষয় হলো যে মৃত্যু। 1 নাম্বার বিষয় কি? মৃত্যু যদি না থাকতো তাহলে আপনার কাছে দুনিয়াটা আনন্দময় হতো। 2 নাম্বার বিষয় হলো যে আপনার জন্য আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। we have to give an account of every moment of our life to Allah। যে আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। পার পাবেন না কেউ। আজকে এই যে দুনিয়া করে নামাজ পড়ার সময় পাচ্ছেন না, দুনিয়া করে রমজানের রোজা রাখার সময় পাচ্ছেন না, দুনিয়া করে যাকাত দেওয়ার সময় পাচ্ছেন না, দুনিয়া বলে আল্লাহর বিরুদ্ধে যে দাঁড়াচ্ছেন। পৃথিবীর 9.25 কোটি মানুষ যদি আপনার পিছনে দাঁড়ায়, আপনি যদি আল্লাহকে নারাজ করেন, 9.25 কোটি মানুষ আপনাকে কিছুই করতে পারবে না। কথা কোন না? ঠিক। কিন্তু আপনার রব, আপনার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আপনার টেনশন নাই। কথা কোন না গো ভাই? এজন্য আমি বলছি 2টা বিষয় সবসময় নিজের মধ্যে আনবেন। একটা হলো মৃত্যু। নাম কি? সুযোগ হলে মাঝে মধ্যে একটু কবরের সামনে যাবেন। কবরের সামনে গিয়ে মা বাবার কবর জিয়ারত করবেন। নাকি আবার আপনারা আহলে হাদিস ভাইদের সাথে আছেন? না। ওই হাঙ্গো এক ভাই আছে আহলে হাদিস ভাইরা, ওরা কবর টবরের সামনে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। এরা আমাদেরকে ফতুয়া দিতে ফতুয়ার ভরা জালে এমন করে ঢুকাই দিস যে আজকে আমার মুসলিমের সন্তান কবে এই যে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আসবে জানেই না, কবে মেরাজের রাত্র জানেই না, কবে লাইলাতুল কদরের রাত্র জানেই না। মুসলিমের সন্তানকে যদি বলে এই 31st নাইট কবে, ও বলে চলে গেছে। মাতো না রে বা, মানে শেষ হয়ে গেছে। ওরে যদি বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কবে, ও প্রথম চান্সে আপনি চিন্তা করবেন 100 বছর হয়ে যাবে, কবে হইতে পারে ও চিন্তা করবে ওই যে আর কয়দিন পরে। কথা কর না কে? কিরে ভাই, তুই না মুসলিমের সন্তান, তুমি লাইলাতুল কদরের কথা বলতে পারো না, যেইটা দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করতে পারো? কিরে ভাই, আমাদের এত কেন পরিবর্তন হলো? আমাদের লাইফ স্টাইলে কেন পরিবর্তন হলো? এখানে আমাদের হুজুরদেরও দোষ আছে। ওই যে ফতুয়া, আপনি চিন্তা করতেছেন কোন দিকে যাবো, ডানে যাবো না বামে যাবো, কোন দিকের মধ্যে আমি যাবো, এত টেনশনের মধ্যে এত ফতুয়ার বেড়া চলে। আমি রিকোয়েস্ট করবো আপনারা হক্কানি পীর মাশায়েখ সিলসিলার সঙ্গে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ হক্কানি সিলসিলার সঙ্গে যারা যুক্ত, ডানে যাওয়ার দরকার নাই, বামে যাওয়ার দরকার নাই। এই ইউটিউবতে আপনি যখন শায়েখের কাছ থেকে সমাধান নিতে যাবেন, আপনি বিপদে পড়বেন। কথা কন না কে? আমাদের ঘরগুলো যখন আগে উদ্বোধন হতো, আমরা ছোট্টবেলা দেখতাম ঘরের মধ্যে উদ্বোধন হতো প্রথম দোয়া আজকার মিলাদ শরীফ করে। আজকে ওই ঘরের মধ্যে উদ্বোধন হয় কিভাবে? এই সাউন্ড বক্স ডেক নিয়ে ধুম তারাক্কা গান বাদ্য করে।
আমি কি অবাস্তব কিছু বললাম? না। 7 দিনে ছেলের মুসলমানই হয়েছে একটা দোয়ার আয়োজন। আরে ভাই হুজুরে আপনি 200-300-500 টাকা দিবেন এইটা কোনো বিষয় না, কিন্তু আপনি যে দোয়া করেন না ওইটা কোন বিষয়। কথা কন নাকি? এই কৃষ্টি কালচার চেঞ্জ করতে হবে, এখন চেঞ্জ না করলে হবে না। ফতুয়ার বেড়া জালে যদি আপনি পড়েন কিছুদিন পরে এখনই ফজরের নামাজে 3 জন, পরে দেখবেন একজনও না। কথা কন নাকি? আর ও তো এই যে ফতুয়া দেওয়া শুরু করছে, কিছুদিন পরে বলবে নামাজ দরকার নাই, নামাজ সিজদার মতো একটা হলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতে না? নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলে। নাউজুবিল্লাহ। এজন্য এখন পরিবর্তনের সময়, আমরা প্রত্যেকে পরিবর্তন করব। যারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে শাহজালাল, শাহপরান, শাহমাকদুম, আল্লামা সাহেব কাল্লা ফুলতুলি, আল্লাহর ওলিদের এই জমিনের মধ্যে হঠাৎ করে এসে ফতোয়া দিয়ে উম্মার মাঝখানে বিভ্রান্তি তৈরি করতে চায়, আমরা তাদের, যারা বিভ্রান্তি তৈরি করতে চায় তাদের সঙ্গে নয়, আমরা হক্কানি আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজরিন, মাই রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান, আমি হাত জোর করে বলছি, বিশেষ করে আমার ইয়স শ্রেণীর যুবক ভাইদের প্রতি। যুবক, আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি বুড়া মানুষ, আমি বুড়া। যুবক, আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমি হাত জোর করে বলছি, যুবক তুমি তোমাকে কোথায় দেখতে চাও গন্তব্য ঠিক করো। কথা বলেন না কেন? যুবক, এমি লাইফ লাগবে, এটা ছাড়া হবে না রে যুবক। তোমার মা বাবা, সমাজ, রাষ্ট্র তোমার কাছে অনেক কিছু চায়। কথা বলেন না কেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন না কেন? আমার কবি নজরুল লিখেছেন, মুসলিমদেরকে, মুসলিম সতর্ক হও, ঘুমায়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হাওরে এসাতে এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? যুবক ভাই, আমরা ভাবতাম যে কোভিড-19 করোনা ভাইরাসের পর কারো কাছে ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি ঢুকে গেছে, কারো কাছে নেশা, ইয়াবা, বাবা ইত্যাদি ঢুকে গেছে। আমরা ভাবতাম যে আমার সমাজ, যুব সমাজ বুঝি শেষ। না, আমার যুব সমাজ শেষ হয় নাই। যুবক, তোমার নিজেকে ধ্বংস করে হবে না। তোমার এমি লাইফ, তুমি লন্ডনে যাও, ওইটাই তোমার অ্যাম্বিশন। তুমি আমেরিকাতে যাও, ওইটাই তোমার অ্যাম্বিশন। তুমি লেখাপড়া করো, ওইটাই তোমার অ্যাম্বিশন। আমি বলছি, তোমার যেইটা কাজ, ওইটাকে তোমার মনোযোগ দিয়ে করতে হবে। কথা বলেন না কেন? 2 নাম্বার, আমরা পড়ুয়া জাতি, পড়তে হবে আমাদেরকে। আমাদের প্রথম স্লোগান আল্লাহ নামাজের দেন নাই, প্রথম স্লোগান ইকরা, পড়ো। কথা বলেন না কে? 3 নাম্বার, সময়কে অবমূল্যায়ন করলে চলবে না। আমরা অযথা দোকানপাটে বসে রয়েছি, কত সময় চলে যাচ্ছে, আর এই যে হায়রে গজবের ফেসবুক আর ইউটিউবে এসে আমাদেরকে বরবাদ করে দিয়েছে। কথা বলেন না কেন? এজন্য ভাই চালান ফেসবুক, আমি তো বাধা দিচ্ছি না, কিন্তু একটা লিমিট থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কথা বলেন না কেন? অত চাবে, ওরা তো এইটা এমনি এমনি আপনার আমার ঘরে ঢুকায় নাই, ওইটা ডিভাইস, ওইটা ম্যাগনেটের মতো আপনাকে টানবে। এই টানার ক্ষেত্রে বাধা দেওয়াটাই তো মুজাহাদ, এইটাই তো জিহাদ। কথা বলেন না কেন? জিহাদ একটা যুদ্ধের ময়দানে যাবেন, আরো তো কিছু মুজাহাদ আছে, জিহাদ আছে। এই শয়তানের থেকে দূরে থাকাও তো আপনার জন্য এক ধরনের জিহাদ। কথা বলেন ঠিক না? এজন্য যুবক, সময়কে অবমূল্যায়ন করলে হবে না। আমি প্রত্যেক শ্রেণীর প্রতি উদাত্ত আহ্বান করতে চাচ্ছি। আমি এখনই হয়তোবা 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ 4 মিনিট পর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি প্রত্যেকের প্রতি আমার মূল বক্তব্যটা বলতে চাচ্ছি, কনক্লুশনটা বলতে চাচ্ছি। ভাই, আমরা উম্মতি মুহাম্মাদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, এটা আল্লাহ বলেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা 3টা কাজ দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। এই 3টা কাজ প্রত্যেক বাড়িতে নেবেন। 1 নাম্বার, নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন না কেন? তাহলে আজকে থেকে নামাজ পড়বো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ প্রত্যেককে নামাজি হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। 2 নাম্বার, আপনি সব সময় এই আয়াতের শেষে বলা হয়েছে সত্যের পক্ষে, মানে কি? সৎ কাজে আদেশ দিবেন। সমাজে কোনো অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে। অন্যায় দেখে যারা বাধা দেয় না, এরা বোবা শয়তান। আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে হক কথা বলে না সে বোবা শয়তান। কথা কোন নাকি? পূর্বের জাতি ইউসা ইবনে নুনের জাতির ব্যাপারে এসেছে, উম্মার মাঝখানে
ভালো ভালো উম্মত ছিল, খারাপ উম্মত ছিল। আল্লাহ আগে ভালো উম্মতদেরকে ধ্বংস করেছে। কেন? এরা খারাপ কাজ দেখে বাধা দিত না। এজন্য আমরা ভালো, আমরা মুসল্লি, আমাদেরকে দেখতে ভালো। আমরা যদি সমাজের অন্যায় খারাপ কাজের প্রতি বাধা না দিই রে ভাই, মনে রাখবেন আল্লাহ প্রথম গজব ভূমিকম্প যখন হবে বিষয়টি কি এরকমের যে ওই এলাকার লোক মাপ পাবে, এই এলাকার লোক মাপ পাবে না, এরকমের বিষয়? ভূমিকম্প হলে সবাই শেষ। তো আসুন না আগে সতর্ক হই। আগে সতর্ক হলেই তো কাজ, এটাই তো বুদ্ধিমানের কাজ। আগে আমরা সতর্ক হবো, কথা বলেন ঠিক কিনা? আগে যদি আমরা সতর্ক হতে পারি, এটা আমাদের জন্য কর্তব্য। তাহলে এক নাম্বার, আল্লাহ আমাদেরকে উম্মতি মুহাম্মাদি হিসেবে শ্রেষ্ঠত্ব দিয়ে বললেন, তিনটা কাজ দিলেন। এক নাম্বার, তুমি আল্লাহর ইবাদত করবা, সব সময় চিন্তা থাকবে আমি আল্লাহর খুশির জন্য কাজ করব, ইনশাআল্লাহ বলেন। দুই নাম্বার, এই জমিন কার? সবাই বলেন জমিন কার? এই জমিনের মধ্যে কথাও চলবে একজনের, তিনি কে? আল্লাহ। শুধু মসজিদে নয়, জমিন আল্লাহর। এই জমিনের মধ্যে আল্লাহর কথাই চলতে হবে, কথা বলেন না কেন? এজন্য যদি প্রয়োজনে সংসদের মধ্যে কোরআন পাঠাতে হয়, ওইটা আপনার দায়িত্ব ইমানদার হিসাবে। তিন নাম্বার, আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হলো পৃথিবী বিনির্মাণে কাজ করা। পৃথিবী বিনির্মাণে আপনি কিভাবে কাজ করবেন? আপনার অপর মুসলমানকে আপনি ডান চোখ এক ধরনের, বাম চোখ আরেক ধরনের, এই রকমের চিন্তা চেতনা নিয়ে দেখবেন না। এক মুসলমান, আমার মেম্বার সাহেব, আমার এই ভাই, আমার ওই ভাই, আমি সকলকে এক চোখ দিয়ে মাপবো, ঠিক? কথা বলেন না কেন? এক দাড়িওয়ালা আরেক দাড়িওয়ালা আমার শত্রু না, কথা বলেন। ও আমার শত্রু না। বিধর্মীরাও থাকবে আমাদের দেশের মধ্যে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। আমার দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে সব ধর্মের লোকেরা থাকবে। আমরা 92% এই যে 14 কোটি মুসলমান, তাদেরকে নিরাপত্তা দিব, কথা বলেন না কেন? আমরা নিরাপত্তা দিব, এদেরকে আঘাত করব না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু বিষয়টা যাতে আবার এরকমের হয়ে যায় না যে তাদেরকে নিরাপত্তা দিতে দিতে আপনি কি পূজা শুরু করে দিয়েছেন। না না না, এরকমের হবে না। ওরা ওদের ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন। কারণ আপনি না উম্মতি মুহাম্মাদি, আপনি না শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ যে হবে তার মধ্যে ভালো থাকবে, ভালো, কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দোয়া করে দিন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والناس أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মালিক তিলাপাড়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এত সুন্দর ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আল্লাহগুলো এতগুলো মানুষকে নিয়ে আমি অদম মুসাফির মানুষ হাত তুললাম। আল্লাহ যার হাত কবুল হয়েছে ওই হাতের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ জানি না কে জানি রে বাড়ির মধ্যে মা বলে ডাক দিতে পারে না, কে জানি রে বাড়ির মধ্যে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ আমাদের হাতকে জড়িয়া করে মা বাবা, এলাকাবাসী যারা কবরবাসী, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। বিশেষ করে আজকের এই মাহফিল তিরাপাড়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদ যত সদস্য রয়েছে, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, আমার প্রতিটা সদস্য ভাই, এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ একটা টাকা পয়সা দিয়ে হলেও যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের ধন আর মনগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যেই কথাগুলো শুনলাম এগুলোর উপর আমাদেরকে আমল করার জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বৃন্দ, বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরামদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। মালিক আল্লাহ, যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন সেদিন আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।